আসসালামু আলাইকুম। আজকে কোনো রকম চালে গুঁড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ কোরানো নারকেল আর 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। দিয়ে দুটোটাকে একসাথে মিক্স করে আমি কিছুক্ষণ জাল করে ভেজে নেব। হাতে টাইম কম, তার জন্য আমি সুজি দিয়ে ভাপা পিঠা বানাচ্ছি। চাইলে আপনারা চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন। শীতের সিজনে পিঠা মানে তো পিঠা বলি, পিঠা খেতে হয়। এত ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, চাইলে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। নিয়ে আমি তার সাথে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধই যথেষ্ট। আপনারা চাইলে এখানে পানিও নিতে পারেন। নিয়ে এখন আমি এই তো ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এখানে আমি এই তো ভাপা পিঠা বানানোর জন্য 2টা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে পিঠাগুলো ওঠাতে সহজ হয়। এই তো আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই তো অল্প অল্প করে ব্যাটারটা আমি দিয়ে দেবো 5 মিনিট পরে। এই তো ব্যাটারটা আমার অনেকটাই হালকা একটু টাইট হয়ে এসেছে। এখন এই তো অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো যে আমি নারকেল আর গুড়ের যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম পুরটা, সেই পুরটা এখন একটা মাছ বরাবর দিয়ে দেবো অল্প একটু। দিয়ে এখন আবারও উপর দিয়ে আর একটু ব্যাটার দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটা আমি একটু সমান করে নেব। নিয়ে তো দেখতে পাচ্ছেন সমান করে নিয়েছি। এখন উপরে সৌন্দর্যের জন্য আমি এখানে কিশমিশ দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হাতে কম সময় থাকলে এরকমভাবে সুজি দিয়ে তাড়াতাড়ি করে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। এই তো আমি এখানে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি, উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে আমি বাটিগুলো রেখে দেব। আমি এখানে 3টা বাটি বসিয়ে দিচ্ছি। এই তো আমি 3টাতে বেক করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিটে এটা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি। এখন আমি একটা ছড়ির সাহায্যে পিঠাগুলোকে আমি মোল্ড আউট করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে পিঠাগুলো উঠে এসেছে। এই তো এখন আমি একটি ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার পিঠাগুলো কতটাই সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে, এবং অনেকটাই সফট নরমও হয়েছে। দেখতে খেতে ইচ্ছে করছে। কিন্তু আমি একটু কেটে আপনাদেরকে সাথে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ভেতরটা কতটা সুন্দর। চলেন এবার দেখা যাক আমার ছেলেরা খেয়ে কি বলে। এছাড়াও তো অনেকটাই এক্সাইটেড যে তারা ভাপা পিঠা খাবে। তো সুন্দর করে সাজিয়ে বানিয়েছি। এবার আমার ছেলে রিভিউ দেবে যে কীরকম হয়েছে। হ্যাঁ, এই তো ও বলতেছে হ্যাঁ ভালো হয়েছে, বলতেছে যে আম্মু অনেক ভালো হয়েছে। এবং ওকে বলতেছে আম্মু ওটা হয়েছে না, ও কীভাবে বলতেছে দেখো।